আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে যারা প্রফিট টেক করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে প্রায় ৮-১০ দিন হয়ে গেছে বেশ কয়েকটি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আমি বেশ কয়েকবার মত বিনিময় করেছি এবং আমার মন্তব্য তুলে ধরেছি, এবং এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক নেতিবাচক বক্তব্য রেখেছেন, কথা বলেছেন। তারপরেও আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করেছি। আমি আরেকটি কথা আজকে খুব স্পষ্ট করে বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, বাট আজকেও বলি যে আমার যে ওয়াচ লিস্ট, ইট ডাজেন্ট মিন দ্যাট দ্য প্রাইস উইল ইনক্রিজ ফ্রম টুমরো অনওয়ার্ডস। নট মিন আজকে ওয়াচ লিস্ট দিলাম মানে আগামীকাল থেকে দাম বৃদ্ধি পাবে, এমনটা যদি কেউ মনে করে তাহলে আপনার জন্য আমার ভিডিও নয়। আমি ওয়াচ লিস্টটা এই জন্য দিয়ে থাকি যে এগুলোর দিকে সূচক রাখবেন, সুদৃষ্টি রাখবেন, দেখবেন, জানবেন এই কোম্পানিগুলো খুব নিয়ার ফিউচার ভালো করবে। বাট আই ডোন্ট নো দ্যাট টুমরো এটা ভালো করবে, কালকে এটা ভালো করবে। আর যদি আমি জানতেও পারি তাহলে এই কথাগুলো বলা যাবে না। এটা আইন বিরোধী এবং এটা এক ধরনের ট্রেডিং, এটা এক ধরনের ফ্রড। ঠিক আছে? সো কোনো কারণে যদি কোনো কোম্পানির মূল্য বৃদ্ধি আপনি সঠিক তথ্য পেয়েও থাকেন, তারপরেও সেটা আপনি মিডিয়ায়, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এসবে বলতে পারবেন না। এটা নীতি বিরোধী কাজ। যার কারণে আপনাদেরকে এই কথাগুলো সরাসরি বলা যান। অনেকেই খুব সহসায় বলে ফেলেন যে এমনটা দাম বেড়ে যাবে, আমার কান কেটে ফেলবো, হ্যান্ড কেটে ফেলবো। আসলে এই ধরনের কথাগুলো বলার জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করছি না। আমার কথাগুলোর উদ্দেশ্য হলো যে আপনাদেরকে সুপরিকল্পিতভাবে পরিকল্পনা করে একটা টার্গেট প্রাইস ফিক্স করে অল্প দামে কিনে নিয়ে ভালো অথবা বেশি দামে কিংবা আপনার টার্গেট প্রাইসে বিক্রি করে লাভ করে দেওয়ার উদ্দেশ্য, আপনাদের সাথে মতামত শেয়ার করা, আপনাদের সাথে আমার যতটুকু তথ্য আছে আপনাদেরকে জানানো, আপনাদের যতটুকু তথ্য আছে ততটুকু আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন। আমরা একটা সুন্দর কমিউনিকেশন প্ল্যাটফর্ম তৈরি করব। এই কমিউনিকেশন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মধ্যে যারা কিছু ধরেন সময় দিতে পারে না, জানতে পারে না, বা টেকনিক্যালিভাবে অনেক কিছু ব্যাপারে জানতে পারে না, বুঝতে পারে না, তারা আমাদের কাছ থেকে তথ্য নিয়ে তারা উপকৃত হবে। সুতরাং ওয়াচ লিস্ট নিয়ে আপনারা এত যে মতবিরোধ করেন, কেউ বলছে যে 20টা কেন, 25টা কেন, 5টা দিবেন, 2টা দিবেন। দেখুন ভাই, আমি স্পষ্ট করে বলি, আমি জুয়ারি নয় বা আমি আইটেম বিক্রেতা নয়, বা আমি আপনাকে আইটেম দেবো এমনটা যদি উদ্দেশ্য বা আপনার আশা থাকে, দয়া করে আমার ভিডিওকে আপনি স্কিপ করবেন। আমার ভিডিওর মূল বক্তব্য হচ্ছে, আজকেও আবার বলি যে কেউ যেন এই বিনিয়োগ বাজার থেকে মুখ ফিরিয়ে না নিয়ে চলে যায়, এবং কেউ যেন লস দিয়ে কোনো আইটেম বিক্রি করতে না হয়, কোনো শেয়ার হাত বদল করতে না হয়। আপনি একটা পরিকল্পনা করবেন, কেনার আগে 10বার ভাববেন, এবং একটি কোম্পানির শেয়ার এক লটের সবটুকু আপনার পোর্টফোলিও ব্যালেন্স খালি করে কিনবেন না। আপনি সময় নেবেন, পরিকল্পনা করবেন, পর্যায়ক্রমে কিনবেন। ঠিক আছে? আজকে 50 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আজকে ম্যাক্সিমাম আমার প্রায় 75 কোম্পানি আমার ওয়াচ লিস্টে আছে। 75 এর মধ্যে হয়তো 4টা-5টার প্রাইস হয়তো এদিক ওদিক হয়েছে, বাট ম্যাক্সিমামের দাম বেড়েছে। এর অর্থ এটাই নয় যেগুলো আগামীকালও বাড়বে। এর অর্থ হচ্ছে এই কোম্পানিগুলো স্টেবল কোম্পানি, ভালো কোম্পানি। এর মধ্যে কিছু কোম্পানি মালিক, পরিচালনা পর্ষদ, পরিচালক, ডিরেক্টর যদি সূক্ষ্ম কারচুপির মাধ্যমে কিছু এদিক ওদিক করে ফেলে, তাহলে হয়তো কিছুটা এদিক ওদিক হবে। যেমন পাওয়ার গ্রিডের একটা ব্যাপারে আমরা মেসেজ পেয়েছি যে তারা নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। এটা ভালো করবে, আমি আজকে বলি এটা ভালো করবে। যারা ট্যালেন্ট তারা কিন্তু এখন হান্টিং করছেন, তারা কিন্তু পর্যায়ক্রম হান্টিং করবেন। হ্যাঁ, যত দাম কমবে তারা হান্টিং করবেন। এটা কিন্তু আপনার হাওয়া হয়ে যাবে না, এই কোম্পানি কিন্তু হারিয়ে যাবে না। এখন বিশেষ করে আমার ভিডিওগুলো তার কাছে খুব বিরক্তকর মনে হবে বা অসহ্যকর মনে হবে যারা ডে ট্রেডার আছেন বা যারা শুধু ডে ট্রেড করেন, তাদের কাছে আমার এই ভিডিওটা অনেকটা অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। বাট যারা রিয়েল ইনভেস্টর, যারা বিনিয়োগকারী আছেন, যারা পরিকল্পনা করে পর্যায়ক্রমে একটা টার্গেট প্রাইস ফিক্স করে লাভবান হতে চান, আমার ভিডিও তাদের কাছে অনেকটা ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। এবং আজকে বেশ কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যে তথ্যগুলো আপনাদেরকে জানানো দরকার। বেশ কিছু কোম্পানির ডিভিডেন্ড ডেট ডিক্লেয়ার করেছে, কিছু কিছু কোম্পানির ডিভিডেন্ড হচ্ছে বোর্ড সবার তারিখ ঘোষণা করেছে, কিছু কিছু কোম্পানি ডিভিডেন্ড ডিসবার্স করেছে। সো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। যেমন আর আজকে আমি আপনাদেরকে এই কোম্পানিগুলোর সাথে গতকালে যে কোম্পানিগুলো আপনাদের সাথে ছিল, ওয়াচ লিস্ট বলেন বা আমার তালিকা বলেন বা আপনার সুদৃষ্টি রাখার জন্য বলেছি, তার সাথে আজকে আবার 5টি কোম্পানি নতুন যুক্ত হয়েছে। সুতরাং মোট 30টি কোম্পানি আজকে আপনারা দেখবেন, যে কোম্পানিগুলোর গতিবিধি দেখবেন, লক্ষ্য করবেন। যেমন আরেকটি কথা আপনি বলে রাখি যে যে কোম্পানিগুলো আজকে আলো ছড়িয়েছে, হ্যাঁ,
যেমন মুন্নু সিরামিক, আপনাদের কিন্তু বেশ 10 দিন আগে থেকে আমি বলেছি যে মুন্নু সিরামিক কিন্তু ভালো কিছু করবে, একটা সময় নেবে, এটা যদিও বি ক্যাটাগরি শেয়ার, বাট এটা আলো দ্যুতি ছড়াবে, বাট সাবধান থাকতে হবে আপনাকে। আপনি কোন সিদ্ধান্তে যাবেন, কখন ব্রেক থ্রু করবেন, কখন প্রফিট টেক করে বের হবেন। আপনারা যদি এই 8 দিন 10 দিন যদি কথা শুনে কেউ যদি কালেকশন করে থাকেন, তাহলে তারা আজকে প্রফিট টেক করেছেন। বাট আগামীকাল যে বাজার কোন গতিতে দিকে যাবে, মুন্নু সিরামিক্সে পাবলিক কি বুঝবে, সবাই যদি আবার প্রফিট টেক করে বের হয়ে যায়, তাহলে আবার বাজার নেগেটিভ দিকে যেতে পারে। বাট বাজারে যে ফ্লো আজকে মহামান্য আমাদের ডোনাল্ড ট্রাম্প, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আজকে রাত 11টার সময় ক্যাপিটাল টাউনে উনি শপথ গ্রহণ করবেন। প্রায় 42 বছর পর এই প্রথম তিনি বাইরে না নিয়ে ক্যাপিটাল টাউনের ভিতরে তিনি শপথ গ্রহণ করবেন। সো ইতিহাসের এই ব্রেক থ্রু পজিশনে বাংলাদেশের বিনিয়োগ বাজারকে একটা ভালো একটা প্রভাবিত করবেন। এর প্রভাবের কারণে অনেকগুলো ফরেন কোম্পানি যেগুলো আছে, বাংলাদেশ ফরেন ইনভেস্টর আছে, সেই কোম্পানিগুলোতে একটা ভালো প্রভাব পড়বে। বিশেষ করে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ যে বন্ধ হয়েছে, সেটার একটা ভালো প্রভাব পড়বে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটু স্থিতিশীলতা আমরা খুব সহজেই দেখতে পাবো বলে আমরা বিশ্বাস করছি। এবং যদি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা হয়ে যায়, তাহলে বাজার কিন্তু ঘোড়ার গতিতে দৌড়াবে। সো আমরা আপনাদেরকে এই বার্তাটা আমি দিতে চাই খুব স্পষ্ট করে, যে আপনারা কেউ প্যানিকড হবেন না, আতঙ্কিত হবেন না, এবং প্যানিক বা আতঙ্কিত হয়ে লস দিয়ে বিক্রি করবেন না। লাভ 2 দিন পরে হোক, 1 দিন পরে হোক, 3 মাস পরে হোক, লাভ নিতে হবে, লাভ করতে হবে, লাভ হবেই। এখন আপনি যদি প্যানিকড হয়ে বিক্রি দিয়ে যান, তাহলে আমার কিছু করা থাকবে না। আর এই কোম্পানি ওয়াচ লিস্ট অর্থ এটা নয় যে আমি আপনাকে কিনতে বলেছি, আমি আপনাকে বিক্রি করতে বলছি। আমি আপনাকে একটি কোম্পানির যে একটা ভালো কনফিগারেশন এরকম আছে, এই কোম্পানিগুলোর চিত্র এরকম, আপনাদেরকে সুদৃষ্টি রাখার জন্য আহ্বান করছি। যদিও এই কোম্পানিগুলোকে নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি, বাট এখন শুধুমাত্র আপনাকে নামগুলো আপনাদেরকে বলবো। যেমন আজকে যে কোম্পানিগুলো আলো বা দ্যুতি আপনি দেখতে পেয়েছি, মুন্নু সিরামিক দেখতে পেয়েছি, বাটা শু, কেপিপিএলকে দেখুন, বারবার কোম্পানিতে তাগিদ পাঠানো হচ্ছে যে মূল্য বৃদ্ধির হাইকটা কি, আর মূল্য বৃদ্ধির যে ঊর্ধ্বগতিতে দাম বাড়ছে, এর কারণটা কি কোম্পানি থেকে জানানো হয়েছে, তার বিশেষ কোনো কারণ নেই। সুতরাং কেপিপিএল ব্যাপারে আমরা এখনো কিছু বলতে পারছি না, বাট এটার গতি বেশ ভালো। হ্যাঁ, বিশেষ করে আমি খুব বেশি হ্যাপি যে টার্ন ওভার কিন্তু কম হয়েছে, দ্যাট মিনস ইট মোর ফরওয়ার্ড। যদি টার্ন ওভারটা আমরা ফলো করি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা বেশ আরো গতিশীল হবে, আমি বিশ্বাস করি এটা। তো সুতরাং যে কথা আমি আপনার সাথে আলোচনা করছি, যেমন কেপিপিএল একটা লিন্ডে বিডি লিব্রা ইনফিউশনের ব্যাপারে আজকে নেগেটিভ হয়েছে, যদিও নেগেটিভ হচ্ছে, বাট এটা যেহেতু সেদিন 60 টাকার মতো পজিটিভ ছিল, সো অনেকেই কিছুটা প্রফিট টেক করেছেন, বের হয়ে যেতে পেরেছেন, যার কারণে কিছুটা হয়েছে। এটা একেবারে প্রতিদিন তো টার্ন একদম সামনের দিকে থাকবে না। আরেকি সিরামিক্সের যেহেতু আপনার নিউজ আসছে, আরেকি সিরামিকের বর্ষবার তারিখ ঘোষণা হয়েছে, শুধু আরেকি সিরামিক চোখ রাখতে পারেন। সোনালী আঁশ, জিবিএস ইস্পাতের একটা ভালো নিউজ আসছে, ইফাদ অটম ভালো করবে, ফুয়াং সিরামিক ভালো করবে, আনোয়ার গ্যালভানাইজিং ভালো করবে, আমরা নেটওয়ার্ক ভালো করবে, ফরচুন ভালো করবে, এসপিসিএল ভালো করেছে। এই কতগুলো, এই কয়টা কিন্তু একবারে এই 14টা কোম্পানি আজকে একদম দ্যুতি ছড়াচ্ছে, যেগুলো প্রায় 25টার মধ্যে 20টি কোম্পানি ভালো করেছে। সো আমি আপনাদেরকে তো কোনো ভোকাস তথ্য দিতে চাই না, আমার আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে খুব স্পষ্ট করে বলি, দিস ইজ নট মাই বিজনেস, দিস ইজ মাই হবি। সো আমি আপনাদের সাথে আমার ইচ্ছা থেকে, ভালো লাগা থেকে কাজ করছি, তথ্য দিয়ে সহযোগিতা করছি, আপনার সাথে সংযুক্ত থাকছি। সুতরাং আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে, দয়া করে ভিডিও দেখবেন, না হলে দয়া করে আপনি স্কিপ করে চলে যাবেন, কিন্তু নেতিবাচক মন্তব্য করে এই পরিবেশটাকে নষ্ট করবেন না। ইউ ফিল দ্যাট আমি কিছু কিছু ইনভেস্টরের কাছ থেকে কিছু কিছু মেসেজ পেয়ে থাকি, আই ফিল ভেরি শেম অ্যান্ড আই ফিল ভেরি শাই দ্যাটস ইউ আর এ ইনভেস্টর অফ দিস মার্কেট। আপনার বক্তব্য, আপনার লেখা, আপনার ভাষা এতটা বিশ্রী যে আপনি যে একজন ইনভেস্টর হিসেবে আপনার পরিচয় দিতে মনে হয় আমার কাছে খুব কষ্টদায়ক লাগে। ঠিক আছে, সো আপনি জানি না, আপনি ফেক আইডি ব্যবহার করেন, ফেক ইমেল আইডি ব্যবহার করেন, ফেক ইমেল তথ্য দিয়ে আপনি বাজে একটা মন্তব্য করেন। সো দ্যাট মিনস আপনি এবং আমরা সকলেই মিলে যদি বাজারকে নিজেদের অবস্থান নষ্ট করে ফেলি, তাহলে তো ইনভেস্টর বলে গালি দিবে মানুষ এক সময়, হ্যাঁ, এবং দিচ্ছে বর্তমানে, যে শেয়ার ব্যবসা করলে একটা লজ্জার মধ্যে পড়তে হয়। অনেকে মুখ ফুটে বলতে চায় না যে সে একজন ইনভেস্টর অফ দিস মার্কেট, কারণ আমাদের এই চরিত্র, স্বভাব, আমাদের এই দুর্বলতা, আমাদের এই পোর ইনফরমেশন, আমাদের এই পোর নলেজ, আমাদের পোর অ্যাকাউন্টেবিলিটির জন্য আমরা এই সিদ্ধান্তহীনতা ভুগি। আমরা একটুতেই প্যানিকড হয়ে লস দিয়ে বিক্রি করে যাই। আমরা কোন টাকাকে বিনিয়োগ বাজারে ইনভেস্ট করতে হবে সেটাও আইডেন্টিফাই করতে পারি না। আমরা বইয়ের সোনা, বন্ধুর কাছ থেকে ধার, শ্বশুরবাড়ির টাকা, গহনা বিক্রি করে নিয়ে সেই বিনিয়োগ বাজারে ইনভেস্ট করে আমরা সবচেয়ে বেশি দুর্নাম কামিয়েছি। হ্যাঁ, অনেকে সুসাইড করেছেন, কারণ আপনি আপনার যে ক্যাপিটাল
এই ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করতে হবে, সেই টাকাকে আপনি নির্ধারণ করতে পারেন নাই। সব টাকা কিন্তু ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করার মতো নয়। সো আমি কথাগুলো বেশি প্রাইমারি লেভেলের কথা আপনাদের অনুরোধ করবো যে আপনারা এই বক্তব্যগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। এবং বর্ষবার তারিখগুলো একটু আমি জানিয়ে দিই যে মোটামুটি 5টি আমি সিলেক্ট করেছি, আরও অনেক কোম্পানির বর্ষবার তারিখ ঘোষণা করেছে। আর একে সিরামিক্স 27 জানুয়ারি 2025, বার্জার পেইন্টস 26 জানুয়ারি 2025, আলিমা ইয়ান 25 জানুয়ারি 2025, বঙ্গস 29 জানুয়ারি 2025 এবং রানার অটোমোবাইল 22 জানুয়ারি 2025। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে তথ্যগুলো দেওয়ার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে আপনাদের মনে রাখার জন্য আমি বলি যে আমি এই বাজারে কোনো জোয়ারি নই এবং আমি কোনো আইটেমও দিতে চাই না। এবং আমার কথায় যদি কেউ শেয়ার কিনবেন না, বিক্রি করবেন না। যদি যা করবেন আপনার এই বিনিয়োগ বাজারে, আপনি যা করবেন আপনার লাভ, আপনার লস এবং সিদ্ধান্ত আপনার। বাট আমি শুধুমাত্র আপনাদের কোচিং কাউন্সিলিং পাশাপাশি আপনার সাথে আমার মতামত আলোচনা করি, আপনি আপনার মতামত আমার সাথে আলোচনা করবেন। আপনারা অনেকেই কমেন্টসে যে বক্তব্যগুলো লিখেন, আমি সেই কমেন্টসগুলো আগামী শুক্রবার আমি আপনাদের কমেন্টসে যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো নিয়ে আগামী শুক্রবার যে আমি ভিডিওটা দিব, সেই ভিডিওটা শুধুমাত্র কমেন্টসের আলোকে আমি ভিডিওটা দিব। সুতরাং শুক্রবার ভিডিওটার দিকে আপনারা সকলেই চোখ রাখবেন যারা কমেন্টসের মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে চান। আর আজকে নতুন করে যে 5টি কোম্পানি সংযুক্ত হয়েছে সেই 5টি কোম্পানি একটু আমি নাম বলে দিতে চাই, পাশাপাশি আগের 25টি কোম্পানির নাম বলে দিতে চাই। ওকে, 5টি কোম্পানি নতুন করে যেটা সংযুক্ত হয়েছে, একটা হচ্ছে রূপালী ব্যাংক সংযুক্ত হয়েছে, সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড সিবিও অ্যান্ড লিখছেন এন পলিমার, আফতাওয়াটো, বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বিপিএমএল, আফতাওয়াটো, এন পলিমার এবং রূপালী ব্যাংক এবং সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। আমি এই কোম্পানির নামগুলো আমি আমার ডিসক্রিপশন লিস্টে দিয়ে দেবো, সুতরাং আপনি দেখতে পাবেন। খুব দ্রুত গতিতে আমি এই 25টি কোম্পানির নাম বলে দিই, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, পাশাপাশি আপনি ডিসক্রিপশনে এই কোম্পানির নামগুলো দেওয়া থাকবে। 1 রবি, 2 ব্যাট বেশি। আজকে ব্যাট বেশি যদিও নেগেটিভ ছিল, বাট এটা ভালো করবে, ভেরি 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 ফরওয়ার্ড হবে এটা। আমি আপনাদের সুদৃষ্টি রাখার জন্য আহ্বান করছি। বেস্ট হোল্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ বলেছি আগে, এমারেল্ড ওয়েল আজকে ভালো করেছেন, আমানা ফার্মা, পাওয়ার গ্রিড, সোনালী আঁশ, আরএকে সিরামিক, জিপিএস ইস্পাত, কেয়া কসমেটিক, শেখনা ড্রাগস, ইউনিক হোটেল, রিং শাইন, মার্কেন্টাইল ব্যাংক, ইফাদ অটোস, ফুয়াং সিরামিক, আনোয়ার গ্যালোরাইজিং, লিন্ডেবিডি, মুন্নো সিরামিক, ফরচুন, ওমেক্স, লিব্রা ইনফিকশন, বাটাসু, এসপিসিএল এবং নতুন যে আছে কোম্পানি সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক, রূপালী ব্যাংক, সিবিও পেট্রো কেমিক্যাল রিফাইনিং লিমিটেড, এন পলিমার, আফতাওয়াটো অ্যান্ড বিপিএমএল। সো প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি আপনার পুরোপুরি দেখবেন এবং আজকের ভিডিওর সাথে আগের ভিডিও কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সুতরাং আপনার ভিডিওটা ধারাবাহিকভাবে দেখবেন। মাত্র 10 থেকে 15 মিনিট আপনার যদি এই ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। আপনার এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদেরকে সারাদিন প্রায় 5-6 ঘন্টা কাজ করতে হয়। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্টসে লিখবেন। আমি ইনশাল্লাহ আগামী শুক্রবার আপনাদের কমেন্টসে আলোকে সব কিছু উত্তর দেবো এবং আগামীকালের বাজারে সকলের প্রতি শুভকামনা রইল। বাজার ঊর্ধ্বগামীতে আছে, কেউ প্যানিকড হবেন না, খুব বেশি ঝাঁপিয়ে পড়বেন না, ঠান্ডা মাথায় ধীরস্থির সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে আপনার লক্ষ্যে পৌঁছবে বলে বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।